তিহারি খেতে কার না ভালো লাগে, ছোট বড় সকলে কিন্তু আমরা তিহারি পছন্দ করি। তিহারি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। আর তা যদি হয় আবার বিফ তিহারি, তাহলে তো কোনো কথাই না। আজকে আমি বিফ তিহারি তৈরি করব বাবুর্চিদের স্টাইলে। বিফ তিহারি তৈরি করার জন্য এখানে আমি বিফ নিয়েছি। বিফগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি স্ট্রেনারের ভিতরে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসের উপর আমি একটি পাতিল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার 2 কাপ পেঁয়াজ আছে। তেহারি রান্না করার জন্য পেঁয়াজ একটু বেশি করে নিলে কিন্তু ভালো হয়। আর এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখবো। আর ওই বেরেস্তাটা পরে আমার তেহারির কাজে, রান্নার কাজে ব্যবহৃত হবে। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ নেওয়ার পরে পেঁয়াজগুলো এভাবে লাল লাল হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভাজবো। তো পেঁয়াজগুলো যখন এমন কালার চলে এসে, তখন কিন্তু গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ এর থেকে বেশি ভাজলে পেঁয়াজগুলো কিন্তু তিতে হয়ে যাবে। আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু বেরেস্তাগুলোর আরোটা কালার পরে চলে আসবে ঠান্ডা হওয়ার পরে। তো বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এখন বাকি যে পেঁয়াজ আছে এর ভিতরে আমি কিন্তু বিফগুলো কষিয়ে নেব। তো বিফগুলো কষানোর আগে আমার আরও কিছু মশলা এর ভিতরে আমি অ্যাড করব। তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এককে। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দিয়ে দেব জিরা বাটা। আদা রসুন এবং জিরা বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। মশলাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে এবং জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো সুন্দরভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে যে বিফগুলো আমি নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কেটে, তো সেগুলোই আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর মশলার ভিতরে বিফগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব, ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা মূল্যবান মতামত জানিয়ে কমেন্টটি করে যাবেন, তাহলে কিন্তু কমেন্ট ধরে আপনাদের পরিবারে আমি চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো সবসময় আমার সঙ্গেই আছেন। তো এখন আমি কিন্তু এর ভিতরে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটি লাগিয়ে দিয়েছি, আর ঢাকনাটি লাগিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো এখানে আমি তেহারির মশলা নিয়েছি। এখন 1 প্যাকেট তেহারির মশলাটা পুরো আমি দিয়ে দেব, যেহেতু এখানে আমি 1 কেজি চাউল রান্না করছি। 1 কেজি চাউলে কিন্তু 1 প্যাকেট মশলাই প্রয়োজন হয়। তো মশলাটা দিয়ে আমি মাংসগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
আর আজকের মাংসটা রান্না করতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু মাংসগুলো সিদ্ধ করে নেব। মাংস থেকে যে পানিটুকু বের হবে আর যে তেল বের হবে সেটা থেকে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি শুধু মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো, কিছুক্ষণ পরবার, যাতে করে মাংসগুলো নিচে থেকে লেগে না যায়। তো ঢাকনাটি কিন্তু আবারও লাগিয়ে দিয়েছি, আর এখন গ্যাসটাকে মিডিয়াম টু লো আছে রেখেছি। ঢাকনাটি খুলে আবারও মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। টক দইটা দিয়ে আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, আর এই তেলে কিন্তু আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কোনো রকম পানি কিন্তু অ্যাড করার প্রয়োজন হয়নি। আর আমি গরম পানি করে রেখেছি, সেটা আমি চাল দেওয়ার পরে ব্যবহার করব। আর এই তো আমি পোলাওয়ের চাউলটা কিন্তু ধুয়ে স্ট্রেনার উপরে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, পানিটা কিন্তু ঝরে গিয়েছে। এখন চালটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে করে সব জায়গায় কিন্তু মাংস চাল সমান পরিমাণে মিশে থাকে। তো কিছুক্ষণ সময় নিয়ে চালভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু সহজভাবে আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি তেহারি রান্না, কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়াই এক পাতিলে কীভাবে তেহারি রান্না করলাম। আর মাংসগুলো কিন্তু আমি আলাদা করে তুলে রাখিনি। তো এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, আর অবশ্যই গরম পানিটা অ্যাড করে দিতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা পানি দিলে মাংসগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে আরও। আর তেহারিটাও কিন্তু নরম হয়ে যাবে। সব সময় গরম পানিটা ব্যবহার করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করে নেব। আর কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে কিন্তু পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি তেহারিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেটাকে কিছুটা চিনি দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তেহারির ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নামানোর আগে কিছুটা ঘি অবশ্যই দিতে হবে। তো আমি ঘিটা এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু এখন কিন্তু ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ ঢেকে রেখে কিন্তু সবাইকে খেতে দিয়ে দেব।
উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে এখন রেখে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন হলো আমার তেহারি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।